মাছ ছাড়া মাছের দাগাটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এই মাছটা ভাজার পর দেখুন চেনার কিন্তু কোনো উপায় নেই, একদম মনে হচ্ছে যে অরিজিনাল মাছ। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি। বন্ধুরা, যারা ভেজিটেরিয়ান রয়েছেন তাদের জন্য তো রেসিপিটা ভীষণ ভালো হবে, আর তাছাড়াও যারা যে নিরামিষ দিনের জন্য রেসিপিটা বানাতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। আর একদম সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করব, খুব সহজ। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি বানানোর জন্য প্রথমে আমি রান্নাঘরের কাছে চলে যাই। আর আজকের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমার কাঁচকলা লাগবে। আর আমাদের গাছে দেখুন একটা কত বড় কাঁচকলার কাঁদি হয়েছে। এখানে কিন্তু পুরো কাঁদিটা কাটার দরকার নেই, এতগুলো কলা আমার লাগবে না, মাত্র 3টে কলাতেই কিন্তু আমার হয়ে যাবে। তাই এখান থেকে আমি 3 থেকে 4টে কলা কেটে নেব। আমি এখানে 4টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু 2টো কলা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন, কিংবা 4টের বেশি দিয়েও বানাতে পারেন। এখন আমি কলাগুলোকে এইভাবে মুখের কাছটা আর পিছন দিকটা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এগুলোকে এইভাবে নিয়ে নেব। কিংবা আপনারা আরেকটু ছোট করে নিতে পারেন, ছোট করে কেটে নিলে কি হবে, সেদ্ধ করতে সুবিধা হবে, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তাই একটু ছোট ছোট করে নিচ্ছি। আর এখানে আমি 4টে কলার জন্য কিন্তু একটা বড় সাইজের আলু নিয়েছি। কলা আর আলুগুলোকে আমি কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। থালাটা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর ততক্ষণে এদিকে আমি কিছুটা পরিমাণ সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে চিপে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু কলার খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, আর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। কোনো রকম ডেলা ভাব থাকলে কিন্তু হবে না, ভালো করে একটু মেখে নিতে হবে। কলা আর আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যে সয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম, সয়াবিনটা এটার মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব লবণ, আর সব মশলাগুলো কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি যে মশলাগুলো দিচ্ছি আপনাদেরকেও যে এই মশলাগুলোই দিতে হবে তেমন কোনো কথা নেই, যার কাছে যে মশলাটা থাকবে দিয়ে দেবেন। এবার আমি দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি দেব বেসন, 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচের মতো তেল, যে কোনো তেল দিতে পারেন, সর্ষের তেল হলে হবে আর সাদা তেলও হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে কিন্তু আমি একটা ডোর মতো করে নেব। এবার আমি মাছের দাগার শেপে সবগুলো বানিয়ে নেব। আর এই মাখাটা কিন্তু খুব বেশি নরম রাখলে হবে না, আবার খুব বেশি শক্ত করে ফেললেও কিন্তু হবে না।
হাত দিয়ে ভালো করে এইভাবে গোল করে নেব প্রথমে। এবার আমি থালার উপরে বসিয়ে এইভাবে একটু ডিম্বাকৃতি আকারে করে নেব। ঠিক যেমন মাছের দাগা হয় ঠিক সেই রকমভাবে আমি দাগাটা বানিয়ে নেব। এবারে এখানে আঙুলটা দিয়ে এইভাবে একটু জাস্ট ফুটো করে নেব, যেমন দাগাতে থাকে ঠিক সেরকম। দেখুন কত সুন্দর একটা আমার মাছের দাগা তৈরি হয়ে গেল। এটা আমি তুলছিও, দেখুন। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। মাছের দাগাটা দেখবেন ঠিক এরকম হয়। এবার আমি তুলছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। সবগুলো মাছের দাগা আমার বানানো হয়ে গেছে। এবার দাগাগুলোকে ভাজার জন্য উনানটা জ্বেলে নেব। এবার আমি এগুলোকে ভেজে নেব। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারেন। এবার আমি এই মাছের দাগাগুলো দিয়ে দেব ভাজার জন্য। যেমন করে মাছ ভাজে ঠিক তেমন করে কিন্তু মাছের দাগাগুলোকে ভেজে নিতে হবে। যে সকল বাচ্চারা মাছ ছাড়া কিছু খেতে চায় না, নিরামিষ, তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ ভালো হবে। খুব আস্তে আস্তে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। আর এই মাছটা ভাজার পর দেখুন চেনার কিন্তু কোনো উপায় নেই, একদম মনে হচ্ছে যে অরিজিনাল মাছ। আর এগুলো ভাজার পর কিন্তু এমনিও খাওয়া যায়, চা কফির সাথে তো ভীষণ ভালো লাগে। কিংবা এগুলো ভাজার পর ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন রান্না করবেন তখন দিয়ে দেবেন। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর ওই মাছ ভাজার কড়াইতে যে তেলটা রয়েছে, মাছ ভাজার পর ওই তেলেই আমি রান্নাটা সেরে নেব। দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেব। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আর গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু গ্রেভিটা বানাতে হবে। আর টমেটোটাও এখন আমি দিয়ে দেব, আস্তে আস্তে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এভাবে নাড়তে থাকবো। আমি আজকে নিরামিষ বানাচ্ছি বলে সেজন্য কিন্তু আমি শুধুমাত্র আদা বাটা আর টমেটো দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও দিয়ে দিতে পারেন। এবার আমি টমেটোর মধ্যে একে একে মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দেব লবণ, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এর সাথে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না সেজন্য গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন।
এবার মশলাটাকে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, একদম হালকা মাঝারি আঁচে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে আমি দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য অল্প একটু চিনি। আবারও একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল, যেহেতু মাছগুলো ডুববে ঝোলটার মধ্যে, সেজন্য অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে এখন ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর এখানে কিন্তু সবগুলো ভাজা মাছ আমি দেব না, কয়েকটা ভাজা মাছ খাবো, তার জন্য রেখে দেব। এবার একটু নেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। নিরামিষ মাছের রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। যেহেতু এটা নিরামিষ রান্না, সেজন্য আমি 1 চামচ ঘি সবার শেষে দিয়ে দেব। একটু নেড়ে দেব। এবার আমি নামিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা দারুণ এসছে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এরকম একটা মাছের রেসিপি বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে সেম পদ্ধতিতে বানাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের এই নিরামিষ মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।